প্রিয়দিনী ভাইরা, তাহলে মুর্দার জন্য যে খাবারের আয়োজন করা হয়, প্রথম কথা হলো নির্দিষ্ট দিনক্ষণ করে কোনো খাবার আয়োজন করার অনুমতি শরীয়তে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো মুর্দার জন্য খাবারের যে অনুষ্ঠান আমাদের দেশে করা হয়, এই অনুষ্ঠানগুলো বেশিরভাগই হয় লোক দেখানো বা সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য। যার সামর্থ্য নাই সেও মুর্দার খাওয়ানি খাওয়ায়। কেন খাওয়ায়? কারণ সমাজ থেকে একটা চাপ থাকে, না খাওয়াইলে বলে যে অমুকে কি বংশধর রেখে গেছে, এরা মানুষকে দুইটা ডাইল ভাতও খাওয়ালো না। আর এই খাওয়ানোটা শরীয়তে সোজা কথা খাওয়ানোর কোনো কালচারে নেই, বরং উল্টা কালচার আছে। আপনি মুর্দার পক্ষ থেকে দান করতে চান, অন্য সময় দেন, 2-4 বছর পরে দেন, মানুষ মারা গেছে তখনই যার আত্মীয় মারা গেছে তার পরিবারের লোকেরা খাবার অ্যারেঞ্জ করে। এটা উল্টা সিস্টেম। কিরকম উল্টা সিস্টেম আমি বলি আপনাদেরকে। ভাই, খাবার মানুষ কখন খাওয়ায় মানুষকে? আমার কথা বুঝেন না আপনারা? সঠিক। মানুষ যখন কোনো খুশির খবর পায় তখন মানুষকে কি করে? খানা খাওয়ায়। যেমন বিয়ে করলে অলিমা, শরীয়ত অলিমার ব্যবস্থা রাখছে না? বিয়ে করছেন, খুশি হয়েছেন, সবাই অলিমা করেন, ছাগল খাওয়ায়, জবাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক সাহাবীর কাছে চাইছেন, আউলিমা লাউ বিশাত, অলিমা চায়ে খাওয়ান যায়। অলিমার খানা এমন খানা যেটা চায়ে খাওয়াও কি যায়, যদি কাছের লোক হয়, যাত্রার কাছে না। বুঝে আসছে কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রীতিমতো বলে বসছেন, বিয়ে করছেন শুনে বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাত, কমপক্ষে ছাগল দিয়ে হলে অলিমা খাওয়াও। তাহলে হাদিস থেকে বোঝা যায় অলিমার খানা বন্ধু বান্ধব নিজস্ব লোক হলে চাইয়াও কি করা যায়, আছে খানা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাইতে বলছেন এটা না, এটার অর্থ এটাও হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অলিমা নির্দেশ করেছেন, হয়তো সে অলিমা দেয় নাই, অলিমা দেওয়া সুন্নাত, এটা দিতে বলছেন। যাই হোক, এটা মজা করে বললাম। যেটা বলতে চাচ্ছি যে বিয়ে করলে মানুষ খুশি হয় সেজন্য খাওয়ায় অলিমা। সন্তান হয়েছে খুশি, আকিকা জবাই করে খাওয়াও, ঠিক না? আর আমাদের সমাজে ছেলে পাশ করছে খাওয়ায়, মানে খুশি হইলে মানুষ খাওয়ায়, চাকরি পাইছে খাওয়ায়। আরে ভাই, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, আপনি কি খুশি? আপনি মানুষকে খাওয়াইতেছেন যে এই সিস্টেমে তো মনে হচ্ছে যে আপনি বিরাট খুশি, সেই জন্য সারা গ্রামের মানুষ কি করতেছেন? খাওয়াইতেছেন। ব্যাপারটা এরকম না। আনন্দের চোটে না মানুষ সবাই খাওয়ায়। আপনি গোড়া গ্রামের মানুষ গরু জবাই করে খাওয়াইতেছেন, তার মানে আপনি কি খুশি? বিষয়টা এরকম হয়ে গেল না? হাস্যকর। বরং ইসলাম কি বলে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লিআলি তালিব তাআমান, মুর্দার পরিবারের লোকদেরকে খাবানোর জন্য, খাবার দেওয়ার জন্য আশপাশের লোকদের, গ্রামের লোকদের, প্রতিবেশী আত্মীয়স্বজনদেরকে নির্দেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য খাবার পাঠাও, খানা তৈরি করো তোমরা। কারণ তারা তাদের প্রিয়জনকে হারায়া বেদনায় ব্যথিত। তারা খানা তৈরি করবে, করে খাবে, সেই মানসিকতা তাদের নাই। তোমরা তাদের জন্য খাবার সরবরাহ করো। আর এই ব্যথাটা এক একজনের এক এক রকম। কারোর ব্যথা 2 দিন থাকে, কারোর 2-4-10 দিন থাকে, কারোর 2 মাসেও ব্যথা যায় না, খানা পিনা তার মুখে উঠে না, হয় না এরকম? তো তাদেরকে বরং অন্য সবার কি করা উচিত? খাবার দেওয়া উচিত, যতদিন পর্যন্ত তারা স্বাভাবিক হইতে না পারে। আর আমরা কি করি? ময়রা সাইরা 2 দিন 3 দিনের দিনই মাশাআল্লাহ খানার অনুষ্ঠান, উল্টা তার কাছ থেকে সবাই মিলা খায় তো খায়। কিরকম খানা খায়? মুর্দার খাবারের অনুষ্ঠানে নায়ুরি আসে। নায়ুরি বুঝেন আপনারা? না, নায়ুরি মানে কি? আপনারা তো বাংলা ভাষা ভালো করে জানেন না দেখা যায়। একজনও জানেন না? আচ্ছা যাক, আমার কাছ থেকে শুনেন। নায়ুরি বলা হয় কোন বাড়ির মেয়েরা যারা বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেছে, এদেরকে বলে নায়ুরি। এরা বেড়াইতে আসলে ওটারে বলে নায়ুরি আসছে। কথা বুঝে আসছে? মানুষ মারা গেলে তার মুর্দার যে খাওয়ার অনুষ্ঠান করে, খাবার অনুষ্ঠান করে, মুর্দার খাওয়ানি খাওয়ায়, এই খাবার অনুষ্ঠানে সব নায়ুরি গুলারে দাওয়াত দেওয়া হয়। সব এলাকার চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাতবর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, গরিব বড় সব মানুষের দাওয়াত দেয় কি দেয় না? এটা ফুর্তির অনুষ্ঠান ছাড়া আর কি আমার বলে? এটা তো ফুর্তির অনুষ্ঠান। এটা কি কোনো মুর্দার অনুষ্ঠান হতে পারে নাকি? এটা কি কোনো ব্যথার চোটে মানুষকে খাওয়ায় নাকি? এটা তো ফুর্তি করে অনুষ্ঠান হওয়ার মতো হয়ে গেল। এই জন্য এটি আসলে কোরআন সুন্নাহ দ্বারা কোনো সমর্থিত আমল হতে পারে না। আরেকটা পয়েন্ট নেন এই বিষয়ে, সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে আমরা যে খাবারের আয়োজন করি, এই খাবারের আয়োজন
আমরা অনেকে বলি যে না, আমি তো খুশি হয়ে খাওয়াচ্ছি না, আমি তো গরিব খাওয়াচ্ছি। গরিব খাওয়ানো একটা ইবাদত। ওই যে মুর্দার পক্ষ থেকে দান করলে সওয়াব, তো গরিবের খানা দান করতেছি। আচ্ছা, এখানে আমাকে বলেন, বা যে কোনো মানুষকে খাদ্য দান করলে সওয়াব হয়, এখানে আমাকে বলেন গরিব খাওয়ানোর নাম দেওয়া হইলেও এই সমস্ত মুর্দার খাওয়ানি গুলাতে গরিব কতটুকু খায়? গরিব কদ্দুর পায়? এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার, আত্মীয় স্বজন সবাইয়ের দাওয়াত যেভাবে দেওয়া হয়, তাতে গরিবের বেচারা পাত্তা পায়? আর যদি পাত্তা পায়ও, তো গরিবরে বলা হয় এই তোরা পরে গরিবরে সিরিয়াল দিয়ে দাঁড় করা রেখা, এরপরে গণ্যমান্যরে খাওয়ায়া, এরপর থাকলে গরিবরে খাওয়ান। এটা গরিব খাওয়ানোর নামে তামাশা, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বড় কথা হলো ভাই, ওই যে একই কথা, অদৃশ্যের জগতে কোন কাজটা করলে উপকার আসবে, এটা অদৃশ্যের জগতের মালিক ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বহু মানুষ মারা গেছেন, তিনি বলেছেন যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদের জন্য খাবার প্রস্তুত করতে অন্যদেরকে নির্দেশ করেছেন। আর আমরা অন্যরা এখন উল্টা তাদের উপর বোঝা চাপাই, তাদের কাছ থেকে খাবার আদায় করি, ঠিক না ভাই? ঠিক। এটা মুর্দার জন্য উপকারে আসবে না, কারণ এটা বেদাত। এটা কি? বেদাত। কারণ হাদিসে যা বলছে তার উল্টা করা হচ্ছে। এখন যদি আপনি বলেন যে আমি গরিব খাওয়াচ্ছি, তো গরিব খাওয়াইতে হলে অনুষ্ঠান করার দরকার নেই। তো গরিবরা আপনি আইনা অনুষ্ঠান করবেন, তার বাসায় খানা দিয়ে আসেন, এতিমখানায় খানা দিয়ে আসেন, মাদ্রাসার লীলা বোর্ডিং এ খানা দিয়ে আসেন, গরিব দুঃখীদের ঘরে ঘরে চাউল দিয়ে আসেন, ক্যাশ টাকা দিয়ে আসেন, হয়ে গেল। আপনি যে খাবারের অনুষ্ঠান করতেছেন, এক তো এখানে সমাজের লোককে দেখানো, দ্বিতীয়ত হলো যে আত্মীয় স্বজন, নায়ুরি, নেতা গোতা যারা আছে এদেরকে খাওয়ানো, গরিব হলো নাম কেউ আসতে। তৃতীয় হতে হলো দিনক্ষণ ঠিক করে খাওয়াচ্ছেন। চতুর্থ হতে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ মারা যাওয়ার পরে সওয়াবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির পরিবাররা অন্য কাউকে খাবারের অনুষ্ঠান করছে, এর কোনো নজির পাওয়া যায় না। গরিব খাওয়াতে চাইলে অনুষ্ঠান করার প্রয়োজন নাই। এগুলো বেশিরভাগ লৌকিকতা বা সমাজের মানুষ কি বলবো এটা থেকে বাঁচার জন্য।